ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेश्वमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तभजपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। আজকের আমাদের আলোচ্য বিষয় শ্রী রামকৃষ্ণ অন্তরঙ্গ লীলাপার্ষদ স্বামী অভেদানন্দজি মহারাজের ভগবদ্গীতা দিব্যবাণী বিষয়ে যে বক্তৃতা দিয়েছিলেন আমেরিকায়, তারই বঙ্গানুবাদ করেছেন শশাঙ্ক ভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা সেইটি অবলম্বনে স্বামী অবনীন্দ্র মহারাজের সেই বক্তব্য আমরা এখানে পাঠ করে থাকছি। বিশেষ করে এই জন্য যে ভগবদ্গীতার যে তত্ত্ব সেটিকে সম্পূর্ণ বেদান্ত দৃষ্টিভঙ্গি দিয়ে কীভাবে তিনি বলেছেন সেইটি বিশেষভাবে সকলের জানার দরকার। অন্যান্য ভগবদ্গীতার যেসব ব্যাখ্যা বিবৃতি আছে সেগুলো থেকে বিশিষ্টতা বিশেষভাবে রয়েছে, এই জন্য যে এটি সম্পূর্ণ বেদান্তের দৃষ্টিভঙ্গি দিয়ে সেই শ্রীকৃষ্ণের সেই বাক্যগুলি যে তাৎপর্য সেটি আমরা দেখতে পাব এই তাঁর বক্তৃতার মাধ্যমে। আমরা তো এর আগে অনেকগুলি ক্লাস, প্রায় 40টি ক্লাস আমরা করেছি এই বিষয়ে। বর্তমানে আজকের আমাদের বিষয় হল ভগবদ্গীতার 4th অধ্যায় 3য় অধ্যায় 3য় শ্লোক। সেখানে একটি শ্লোকে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দধামহম সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত। অর্থাৎ হে ভারত, অর্জুনকে সম্বোধন করে বলছেন, প্রকৃতি আমার গর্ভাস্থান, আমি উহাতে গর্ভাধান করি, তাহা হইতে সর্বভূতের উৎপত্তি হয়। এই তত্ত্বটি হচ্ছে ঈশ্বর ব্যতীত কোনো বস্তুর প্রকাশ ঘটে না, সেইটি এখানে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন যে দুটি, একটি ক্ষেত্র প্রকৃতি আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে প্রকৃতির পারে। কারণ প্রকৃতি ছাড়া ঈশ্বর স্বয়ং চৈতন্য সত্তা, সে কোনো সৃষ্টি বা কোনো আকার বা উপাধি ধারণ করতে পারে না। এইটি হচ্ছে জগতের নীতি। সেই জগতের মধ্যে কী কী আছেন? দুটি বস্তু আছে। একটি যেমন পার্থিব বস্তু রয়েছেন, যার উদাহরণ দেওয়া হয়েছে এখানে। আরেকটি হচ্ছে চৈতন্য সত্তা, সেটি হচ্ছে পরমাত্মা স্বরূপ। এই হচ্ছে বেদান্ত দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা। তাই বলছেন প্রকৃতি হলো তার গর্ভাধান স্থান, সেইখানে চৈতন্য সত্তা গর্ভাধান করেন। এই চৈতন্য সত্তাকেই আমরা ঈশ্বর বলে থাকি, যেটা রূপক হিসেবে বলা হচ্ছে। যেমন গর্ভধান করার জন্য যে পিতার প্রয়োজন হয়, এও সেই রকম তিনি হলেন পিতা। তিনি বলছেন মম যোনির মহৎ ব্রহ্ম, মহৎ ব্রহ্ম অর্থাৎ এই যে প্রকৃতি, সেইখানে তিনি গর্ভং দধামহম
অর্থাৎ তার ইচ্ছা দ্বারা তিনি সৃষ্টির বীজ বপন করছেন। এবং সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত, আমি উহাতে গর্ভাধান করি, তাহা হইতে সর্বভূতের উৎপত্তি হয়। এটা রূপকভাবে বলা হয়েছে, কিন্তু ঘটনাটি সেই রকমই প্রসেসে হয়ে থাকে। তাই বলছেন, প্রকৃতি আমার গর্ভাধান স্থান, আমি উহাতে গর্ভাধান করি। অর্থাৎ উভয়ের উপর নির্ভরশীল প্রায়, একটু সামান্য পার্থক্য আছে। কারণ ঈশ্বর কোনো কিছু নিজেই প্রকৃতি ব্যতীত কোনো বস্তুর সৃষ্টি করতে পারেন না, কিন্তু তার ইচ্ছাতে সৃষ্টি হয়। এবং প্রকৃতি বা নিজে কিছু সৃষ্টি করতে পারেন না, এই ঈশ্বরের ইচ্ছা ব্যতীত। এই দুটি পরস্পর নির্ভরশীল উভয়ের প্রতি। তাই বলছেন, হে ভারত, অর্থাৎ অর্জুনকে বলছেন, প্রকৃতি আমার গর্ভাধান স্থান, আমি উহাতে গর্ভাধান করি, তা হইতে সর্বভূতের উৎপত্তি হয়। এটা রূপকভাবে বলা হচ্ছে। সেই রকম তার সৃষ্টির স্থান হচ্ছে প্রকৃতি। সেইখানে ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে সেই গর্ভাধান। ঈশ্বরের ইচ্ছা হলো তিনি প্রকাশিত হবেন প্রকৃতিস্থ হয়ে, প্রকৃতির মাধ্যমেই তিনি প্রকাশিত হন। সমস্ত জগৎ এসবই ঈশ্বরের পরিকল্পনা বা তার ইচ্ছার দ্বারাই তিনি এই সব কিছু রূপ ধারণ করেছেন। কিন্তু প্রকৃতি ব্যতীত তিনি সেটি করতে পারেননি। প্রকৃতির মাধ্যমেই প্রকৃতিস্থ হয়েছেন আগে, তিনি প্রকৃতির মধ্যে মহৎ বলে সেই প্রকৃতির মধ্যে তিনি নিজেকে বিস্তার করেছেন। এইবার তার ইচ্ছা অনুযায়ী প্রকৃতি সব সৃষ্টি করে যাচ্ছে। ব্যাপারটি ঠিক এরকম বোঝা যায়। তাই বলছেন, প্রকৃতি সব জীবের বস্তুর কারণ ও উৎস বলে মহৎ নামে খ্যাত। এখানে তারপরে বলছেন, আরম্ভ হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের ও বিশ্বের সমস্ত সজীব ও নির্জীব বস্তুর বিবর্তন। বিবর্তন হচ্ছে পরম্পরাক্রমে যে সারা বিশ্বের বা প্রকৃতির মধ্যে যে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের মধ্যে যে পূর্বে আমরা পেয়েছি আগের অধ্যায়, সেই মধ্যে বিবর্তন মাধ্যমে পরিবর্তন আসে, তাকে বিবর্তন বলা হয়। এখানে বলছেন শ্রীকৃষ্ণ ঈশ্বর অবতার, এবং যখনই তিনি কোনো উপদেশ দিয়েছেন বা সত্যের ব্যাখ্যা করেছেন, তখন তিনি আমি, আমাকে ও আমার শব্দ ব্যবহার করেছেন চৈতন্যকে উদ্দেশ্য করে, পরমাত্মা বুদ্ধিতে। তিনি বলছেন যে প্রকৃতি বা মহতি, প্রকৃতি হলো যেন তার গর্ভ, সেখানে তিনি বিশ্ব অহংয়ের বীজ স্থাপন করেন। তারপর আরম্ভ হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের ও বিশ্বের সমস্ত সজীব ও নির্জীব বস্তুর বিবর্তন। এইটির মধ্যে আমরা বেদান্তের শ্রুতির মধ্যে যে আছে স্ব ঐচ্ছত বলা হয়েছে ঋগ্বেদে, তিনি ইচ্ছা করলেন, সেই তিনি হচ্ছেন ঈশ্বর, যিনি সর্ববস্তুতে রয়েছেন প্রকৃতিস্থ হয়ে, অর্থাৎ প্রকৃতিতে থেকে তিনি এই সব কিছু সৃষ্টি করছেন। বস্তুত চিরন্তন শক্তি হলো তার গর্ভ, যেখানে তিনি বিশ্ব অহংয়ের বীজ স্থাপন করেন। অর্থাৎ অহং বীজ না থাকলে সেখানে কোনো কার্য হয় না। এই জন্য উৎপত্তি বা বিস্তৃতি করতে গেলে তাকে ইচ্ছা শক্তির দ্বারা সেই কাজটাকে করতে হবে। আগে প্রকৃতিস্থ হতে হবে, প্রকৃতির মধ্যে নিজেকে বিস্তার করে তারপর প্রকৃতির সৃষ্টি করবেন তার ইচ্ছা অনুযায়ী। সেই অনুযায়ী আমরা দেখি জগতে যা কিছু পার্থিব বিষয় বস্তু বা অপার্থিব কিছু কাল্পনিক বিষয় সব কিছুর সৃষ্টি করতে হলেন সেই ঈশ্বর, কিন্তু তিনি প্রকৃতিস্থ না হয়ে কিছু সৃষ্টি করতে পারেন না। তাই জন্যে বস্তুত চিরন্তন শক্তিই হলো তার গর্ভ। এই চিরন্তন শক্তি হচ্ছে এই প্রকৃতি, শক্তি ব্যতীত কার্য হয় না। ওই জন্যে সেই শক্তি হচ্ছে প্রকৃতি, ত্রিগুণাত্মিকা প্রকৃতি, যেখানে সত্য রজ তম তিন প্রকার গুণ রয়েছে। সেই গুণ অনুযায়ী বিভিন্ন কর্ম হচ্ছে এবং তারপর থেকে সেখানে সৃষ্টিকার্য হয়ে চলেছে। তাই বলছেন, প্রকৃতি আমার গর্ভধান স্থান, আমি উহাতে গর্ভাধান করি, তাহা হইতে সর্বভূতের উৎপত্তি। এভাবে রূপক দৃষ্টান্ত দিয়েছেন শ্রীকৃষ্ণ
তার মাধ্যমে তিনি এই সত্যটি প্রকাশ করেছেন। প্রকৃতি সব জীবের বস্তুর কারণ ও উৎস বলে মহৎ নামে খ্যাত। এই যে মহৎ বলা হয় এই প্রকৃতিকে, মহাপ্রকৃতি একে মহৎ বলা হয়। তাই সেই তার ইচ্ছা অনুযায়ী শ্রুতিতে আছে স্ব ইচ্ছত, ঋগ্বেদে রয়েছে, সেই রূপক দৃষ্টান্ত দিচ্ছেন এই জন্য তিনি ইচ্ছা করলেন। ইচ্ছা না করলে কিছু হবে না, কিন্তু ইচ্ছা করলে তিনি নিজেকে প্রকৃতিস্থ হলেন, অর্থাৎ প্রকৃতির মধ্যে তিনি নিজেকে প্রকাশ করলেন। প্রকৃতির মাধ্যমে তিনি নিজেই প্রকাশিত হলেন। এইখানে তাই জন্য বলছেন যে সত্যিকারের কিছু সৃষ্টির মূল উৎস হচ্ছেন সেই ঈশ্বর, কিন্তু তিনি একা কিছু সৃষ্টি করতে পারবেন না, আর ইচ্ছায় প্রকৃতি সৃষ্টি করবে। কারণ প্রকৃতি হচ্ছে সমস্ত শক্তির গর্ভস্থান। তাই বলেছেন মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং তথামহম সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত। ঠিক এই শ্রীকৃষ্ণের এই যে কর্ম, বেদান্তের দিক থেকে কী করে আমরা দেখব সেটি মহারাজ বলছেন। তিনি বলছেন যে প্রকৃতি বা মহতী প্রকৃতি হলো যেন তার গর্ভ। সেখানে তিনি বিশ্ব অহং এর বীজ স্থাপন করেন। অর্থাৎ বিশ্ব কীরকম হবে এটা সবটাই পরিকল্পনা হচ্ছে ঈশ্বরের। সেইখানে তিনি তার বীজ স্থাপন করেন। তারপর আরম্ভ হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশ্বের সমস্ত সজীব ও নির্জীব বস্তুর বিবর্তন। এই সৃষ্টি থেকে লয় প্রাপ্তি বা বিনাশ যাকে বলা হয়, সৃষ্টি স্থিতি লয়, এসবই বিবর্তিত হয়ে চলেছে ঈশ্বরের ইচ্ছায়, কিন্তু প্রকৃতির মাধ্যমে। তাই বলছেন বস্তুত চিরন্তন শক্তিই হলো তার গর্ভ। এই চিরন্তন শক্তিই হচ্ছে মহাপ্রকৃতি, যেখানে তিনি বিশ্ব অহংয়ের বীজ স্থাপন করেন। অর্থাৎ বিশ্ব যেরকম কীরকম হবে সেটি তো বীজ অনুযায়ী হবে, যে সে কার্য। তো সেই বীজটি হচ্ছে যিনি সেই সৃষ্টি করছেন তার ইচ্ছা অনুযায়ী। তার সেই ইচ্ছা না হলে কোনো জিনিস সৃষ্টি হবে না, কিন্তু প্রকৃতির মাধ্যম না হলে সৃষ্টির শক্তিও কার্যকরী হবে না। এই উভয়ের মধ্যে এই সামঞ্জস্য রয়েছে যে একা তিনি সৃষ্টি করতে পারবেন না, আবার প্রকৃতি ছাড়া কোনো কিছু সৃষ্টিও হবে না। তাহলে কি করে ঈশ্বর কি প্রকৃতি? কিন্তু ঈশ্বর প্রকৃতিস্থ হন। ঈশ্বর নির্মল বস্তু, যেহেতু তিনি ক্ষেত্রজ্ঞ, আর ক্ষেত্র হচ্ছে এই মহৎ ব্রহ্ম অর্থাৎ প্রকৃতি, মহাপ্রকৃতি। তো এই উভয়ের সংযোগে জগতের সব কিছু সৃষ্টি স্থিতি লয় হয়ে চলেছে। বস্তুত চিরন্তন শক্তিই হলো তার গর্ভ, যেখানে তিনি বিশ্ব অহংয়ের বীজ স্থাপন করেন এবং তার আধ্যাত্মিক তেজপুঞ্জের দ্বারা গর্ভবতী হয়ে প্রকৃতি বিবর্তিত হয়ে সব জীবের উদ্ভব ঘটান। এই যে দেখুন, এটাতে জন্যে আর বাইরের কোনো বস্তুর কোনো শক্তিকে নিয়ে আসা হচ্ছে না। সম্পূর্ণ যা জগতে আমরা দেখছি, যা অনুভব করছি, যা প্রত্যক্ষ করছি, সেইগুলির মধ্যে দিয়েই এই উচ্চ তত্ত্বটি কীভাবে ঈশ্বর সব কিছু প্রবর্তন করছেন, এটি একটি বিস্ময়কর ব্যাপার বা রহস্যময় আমাদের কাছে সকলে ধারণার বাইরে, যেহেতু আমরা সে নিয়ে জানবার চেষ্টা করি না। কিন্তু জানলে বোঝা যায় যে এই যে বিবর্তন প্রসেসটি, পদ্ধতিটি, এটা ঈশ্বরের ইচ্ছা ছাড়া হয় না। ওই জন্য সকলেই বলা হয় যে তাঁর ইচ্ছাতেই জগৎ চলছে। তিনি কীভাবে চালাচ্ছেন, ঈশ্বর তো সেদিক থেকে নিষ্ক্রিয়, তিনি তো কিছু করবেন না। প্রকৃতি ক্রিয়মাণানি কর্মাণি, সুতরাং প্রকৃতির ক্রিয়া ছাড়া কোনো কিছু উদ্ভব হবে না, বিবর্তনও হবে না। তাই জন্য বলছেন এখানে শ্রীকৃষ্ণ সেই তথ্যকে প্রকাশ করেছেন যে ঈশ্বর বা ব্রহ্মই হলেন বিশ্বের সব কিছু কারণ ও উৎস। কারণরূপে বা উৎসরূপে ঈশ্বরই সেখানে রয়েছেন, কিন্তু প্রকৃতিস্থ হয়ে। ঈশ্বর বা ব্রহ্মকে বাদ দিয়ে বিশ্বের কোনো বিকাশ অর্থহীন। আচ্ছা, যার ইচ্ছায় সব কিছু সৃষ্টি হচ্ছে, যিনি গর্ভাধান করছেন, তিনি ব্যতীত সৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
সেই জন্য সেটা হলো অর্থহীন। সত্যদ্রষ্টা ঋষিরা হাজার হাজার বছর পূর্বে যে ভাবনার বিকাশ ঘটিয়েছিলেন তার কথা চিন্তা করো। ঊনবিংশ শতাব্দীতে জন ফিস্কে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তার সত্যতা প্রমাণ করেছেন। সেই ঋষিদেরই কথা, সেইটাকে বিজ্ঞানের আবিষ্কারক জন ফিস্কে, তিনি বিজ্ঞানী এই বিষয়ে। তা বলছেন ঊনবিংশ শতাব্দীতে জন ফিস্কে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তার সত্যতা প্রমাণ করেছেন। যারা আমার স্বামী অভিনন্দ মহারাজের কসমিক ইভলিউশন অ্যান্ড ইটস পারপাস, মহাজাগতিক বিবর্তন ও তার উদ্দেশ্য, শ্রীশ্রী মহারাজের একটি বক্তৃতা ছিল, বক্তৃতার জন্য যারা পড়েনি তাদের তা পড়া উচিত। সেখানে আমি অর্থাৎ স্বামী অভিনন্দ মহারাজ বলছেন প্রাচ্য চিন্তা ও পাশ্চাত্য চিন্তার মধ্যে সাদৃশ্য দেখিয়েছি। পাশ্চাত্য চিন্তা হচ্ছে জড় বিজ্ঞানী, অর্থাৎ বস্তু জগতের সব কিছু অবলম্বন করে তিনি বলছেন, দেখাচ্ছেন যে এর সঙ্গে সেই প্রাচ্য চিন্তা অর্থাৎ প্রাচ্য দেশের চিন্তার মধ্যে যা এরা বিবরণবাদ কপিলের রয়েছে, সেইগুলোর পার্থক্য কোথায় বা মিল কোথায়, সাদৃশ্য কোথায়, সেটা তিনি ব্যাখ্যা করে দেখিয়েছেন। প্রকৃতি একাই বিকাশ ঘটাতে পারে না, ওই শ্রীকৃষ্ণের কথা ভিত্তিতে সেটি তিনি বলছেন। প্রকৃতি একাই বিকাশ ঘটাতে পারে না যতক্ষণ না আধ্যাত্মিক শক্তিপুঞ্জের প্রভাব তার উপর পড়ে। এই আধ্যাত্মিক শক্তিপুঞ্জ সমস্ত জগতের বিকাশ ঘটছে, তার উপরে সেটা জড়জগতের বিষয়গুলি না নিয়ে তো কোনো কিছু সৃষ্টি হবে না। সেটি হলো ক্ষেত্র, কিন্তু তার আগে ক্ষেত্রজ্ঞকে ইচ্ছা করতে হবে যে এগোহং বহুশ্যাম, এই হচ্ছে শ্রুতিতে বলা হয়েছে বেদান্তে, যে আমি একা আছি, আমি অনেক হব। অর্থাৎ সৃষ্টির প্রেরণা তিনি দিচ্ছেন, দিয়ে তিনি প্রকৃতির মাধ্যমে তিনি নিজেই বিকশিত হচ্ছেন। এইটি হচ্ছে রহস্য। এখানে প্রকৃতি ছাড়া তিনি সৃষ্টি করতে পারছেন না, কিন্তু তিনি কিভাবে সৃষ্টি করবেন, তিনি তো সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টির যে নিয়ম, সেখানে শক্তির দরকার আছে, কিন্তু ঈশ্বর তো ক্রিয়াহীন, নিষ্ক্রিয়। পরমাত্মা বা ব্রহ্ম তো নিষ্ক্রিয়। তাহলে কী করে সৃষ্টি কাজ হবে? তাই জন্যে তিনি প্রকৃতিস্থ হলেন, আগে প্রকৃতিতে নিজেকে প্রকৃতির মধ্যে অন্তর্নিহিত হলেন। এইবার প্রকৃতির সৃষ্টি করে চলবে। এই সমস্ত যে আইন ঈশ্বরের সৃষ্টি স্থিতি প্রলয়, এসবই তাঁর ইচ্ছাতেই হচ্ছে প্রকৃতির মাধ্যমে। কিন্তু প্রকৃতিও নিজে কিছু করতে পারেন না। এই বলছেন প্রকৃতি একাই বিকাশ ঘটাতে পারে না। আর আমরা জানি যে ব্রহ্ম বা ঈশ্বর তিনি একাই কিছু সৃষ্টি করতে পারেন না, কারণ তার তো উপাদান চাই। সৃষ্টির উপাদান হলে সৃষ্টি হবে কী করে? উপাদান তো ক্ষেত্র, তা সেই ক্ষেত্র তো জড়জগতের ব্যাপার। তো সেখানে তো প্রকৃতি ছাড়া তো সেখানে তার কোনো অধিকার নেই সেখানে প্রবেশ করার। তাই জন্য বলছেন যতক্ষণ না আধ্যাত্মিক শক্তিপুঞ্জের প্রভাব তার ওপর পড়ে, এই প্রকৃতি একাই বিকাশ ঘটাতে পারে না। আমরা যেন মনে করি সব প্রকৃতি সব কিছু করছে, এই মাটিতে বীজ পুঁতলেন গাছ হলো, বলে এই তো প্রকৃতির নিয়মই গাছ হয়ে গেল, কিন্তু তা নয়। তার মধ্যে ঈশ্বরের শক্তির প্রকাশ, তার মধ্যে চৈতন্য সত্যতা যদি না থাকতো তাহলে সে অঙ্কুরিত হতে পারতো না, আর অঙ্কুরিত না হলে সে গাছও হতে পারতো না। সুতরাং সেই ঈশ্বরের সেখানে তার নিজস্ব শক্তির বিকাশ রয়েছে, এবং সেটা তার ইচ্ছার দ্বারাই তিনি সেখানে বিকশিত হচ্ছেন। তার আর বিকশিত হওয়ার আলাদা কোনো কারণ নেই, তার নিজের ইচ্ছা শক্তির দ্বারা সব ইচ্ছা শ্রুতিতেই সব বেদান্তের যুক্তি দিয়ে মহারাজ দেখাচ্ছেন। সব ইচ্ছা তিনি বলেন তাঁর ইচ্ছায় তিনি সৃষ্টি করছেন, তিনিই প্রকাশিত হচ্ছেন প্রকৃতির মাধ্যমে। এখানে বলছেন সেখানে আমি প্রাচ্য চিন্তা ও পাশ্চাত্য চিন্তার মধ্যে সাদৃশ্য দেখিয়েছি। আপন চেতনার মাধ্যমে ছাড়া তুমি এই পরম চৈতন্যকে ধরতে বা তার সম্বন্ধে ভাবতেও পারবে না। এই যে প্রত্যক্ষ অভিজ্ঞতা তাঁর সাধন সিদ্ধির মাধ্যমে তিনি এই বস্তুটি ব্যাখ্যা করছেন স্বামী অভেদানন্দজি মহারাজ। আপন চেতনার মাধ্যমে ছাড়া, ওই স্পিরিট
নিজেকে যখন স্পিরিটে সব পরিবর্তন করতে পারবে, তখনই তোমার মধ্যে সেই জ্ঞান আসবে যে স্পিরিট আর এই ঈশ্বরের যে স্পিরিট বলা হয়, এই উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। কাজেই সেখানে অবস্থান করছেন স্বয়ং ব্রহ্ম। আপন চেতনার মাধ্যমে ছাড়া তুমি পরম চৈতন্যকে ধরতে আর তার সম্বন্ধে ভাবতেও পারবে না। সেই জন্যে সমস্ত জীব জন্তু মানুষ থেকে আরম্ভ করে সব যারাই পরমাত্মার সত্যকে, পরমাত্মার রূপ ব্রহ্মকে জেনেছে, একমাত্র তারাই, অর্থাৎ তাদের মধ্যে সেই চেতনা বিকশিত হয়েছে যে তারা ঈশ্বর স্বরূপ, তারাই কিন্তু ঈশ্বরের এই যে ইচ্ছার মাধ্যমে বিবর্তিত হওয়া প্রকৃতিকে সহায় করে সেই তত্ত্ব, এই একমাত্র বেদান্ত ছাড়া আর অন্য কোনো শাস্ত্রে পাওয়া যাবে না। কপিল মুনি সাংখ্য শাস্ত্রে এইটি লিখে গেছেন। তাই বলছেন এই পরম চৈতন্যকে ধরতে বা তার সম্বন্ধে ভাবতেও পারবে না। বিষয় জগৎ থেকে শুরু করলে এর সাক্ষাৎ কখনোই পাওয়া যাবে না। কারণ বিষয় জগৎ নিয়েই, বিষয় জগতে বস্তু জগৎ, তো বস্তু জগতের মধ্যে তো সবসময় নির্দিষ্ট একটি আকার আছে, তার নাম আছে, তার রূপ আছে, এ সকলের মধ্যে। কিন্তু ঈশ্বর বা ব্রহ্মের কোনো আলাদা নিজস্ব নাম বা তার কার্যকারিতা এসব আমরা কিছুতেই জানতে পারি না, যতক্ষণ না আমরা আমাদের স্বরূপ যে ঈশ্বর সত্তা বা ব্রহ্মসত্তা, তাকে আমরা উপলব্ধি করছি। তার মতন হয়ে তবে আমরা তাকে জানতে পারি। সেই জন্য স্পিরিট ছাড়া স্পিরিটকে জানা যায় না। তাই এই বস্তুর জগতের যে কোনো বস্তুর দ্বারা তাকে পাওয়া যাবে না। তাই বলছেন আপন চেতনার মাধ্যমে ছাড়া তুমি ওই পরম চৈতন্যকে ধরতে বা তার সম্বন্ধে ভাবতেও পারবে না। যার জন্যে মনুষ্যেতর কোনো প্রাণী তাদের কোনো ঈশ্বরের প্রতি জানার কোনো ইচ্ছা নেই, থাকে না, এবং ঈশ্বর বস্তু সম্বন্ধে তাদের কোনো ধারণাও থাকে না। জড়জগতের মতনই তারা বাস করে, যদিও চেতন সত্তা। মনুষ্যের তো যা কিছু প্রাণী জগৎ এসব কিছু তার ইচ্ছাতেই হচ্ছে, কিন্তু তারা তার কারণকে জানতে পারে না। তাই বলছি আমি, কপিলের সাংখ্য দর্শনে পাওয়া যাবে আপন চেতনার মাধ্যমে ছাড়া তুমি এই পরম চৈতন্যকে ধরতে বা তার সম্বন্ধে ভাবতেও পারবে না। বিষয় জগৎ থেকে শুরু করলে এর সাক্ষাৎ কখনই পাওয়া যাবে না। অর্থাৎ প্রকৃত জ্ঞাতার কাছে পৌঁছতে পারবে না। সবসময় তুমি ভ্রান্ত হয়ে রয়েছ। বর্তমান জড়বাদীদের অবস্থা সেই রকম। তাদের মন পার্থিব বস্তুর পর্যালোচনায় এতই মজে আছে, তারা ভুলে যায় বিষয়ের প্রকৃত জ্ঞাতা কে। বিষয়ের প্রকৃত জ্ঞাতা কে? তুমি, তোমার মধ্যে ঈশ্বর সত্তা যতক্ষণ আছে ততক্ষণই তুমি এই বিষয়ের জ্ঞান লাভ করতে পারছ। কিন্তু এর মধ্যে সেই তোমার যদি সেই ঈশ্বর সত্তা না থাকে, যতক্ষণ না তুমি তার প্রকৃত স্বরূপতা লাভ করতে পারছো, হ্যাঁ তুমি ব্রহ্মস্বরূপ, এই ব্রহ্মজ্ঞান লাভ না করতে পারলে তুমি এই জীবী বা বিষয়ের বা সৃষ্টির এই তত্ত্ব, এই রহস্য উন্মোচন করতে পারবে না। অধিকাংশ জড়বাদীর বিপদ ওইখানে। তারা বিশ্বের আধখানা নিয়ে পর্যালোচনা করে, কত বিজ্ঞান দিয়ে এটা থেকে ওটা মিশিয়ে, ওটার থেকে ওটা নানান রকমভাবে কত কিছু করবো, ফিজিক্স কেমিস্ট্রির মাধ্যমে কোনো কিছুর দ্বারা, কিন্তু তাকে, অর্থাৎ এই সমস্ত জগতের যে জ্ঞাতা, তাকে তুমি খুঁজে পাবে না। অধিকাংশ জড়বাদী বিপদ ওইখানে। তারা বিশ্বের আধখানা নিয়ে পর্যালোচনা করে, বাকি আধখানার অস্তিত্বকেই উপেক্ষা করে। স্বামী অভেদানন্দ সেই সময় থেকে বিজ্ঞানের তত্ত্বে কত দুরূহ তত্ত্ব সঙ্গে তাদের কাছে ব্যাখ্যা করছেন, এ ভাবাই যায় না। তিনি তো আর বাইরের বিজ্ঞানীদের মতন নয় যে তিনি একটা কিছু আবিষ্কার করে রেখেছেন, তার দ্বারা জগতে তার সবাই জেনে যে তিনি সব কিছু জানেন, তা তো নয়। কিন্তু তিনি নিজেকে জেনেই তার নিজের স্বরূপবোধ লাভ করেছেন। সাধনলব্ধ জ্ঞানের দ্বারাই উপলব্ধি করে তিনি এই দুরূহ তত্ত্বকে তিনি ব্যাখ্যা করেছেন, যা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আগেই বলেছেন। বলছেন অণু ও পরমাণুর অস্তিত্ব কে জানবে? অণু পরমাণু তো দেখা যায় না এমনি সাধারণ চক্ষুতে,
দূরবীনের সাহায্যে দেখা যায়। তাই বলছেন অণু ও পরমাণুর অস্তিত্ব কে জানবে? তুমি তো পরমাণুকে দেখতে পাও না, কিন্তু মেনে নাও যে পরমাণু আছে অনুমান ভিত্তিক যুক্তির পদ্ধতিতে। এই যুক্তির পদ্ধতিতে যেটি বিজ্ঞানসম্মত হয় এবং সত্যকে আবিষ্কার করার পথে অনেকটা এগিয়ে যাওয়া যায়। তুমি কার্য দেখে অনুমানের ভিত্তিতে মানসিক প্রক্রিয়ায় অগ্রসর হও। মনকে একাগ্র করে ওই পদ্ধতি, সেই একাগ্রতার মাধ্যমে তুমি পরমাণুকে দেখতে পাবার দিকে তুমি অগ্রসর হতে পারো। তুমি কার্য দেখে অনুমানের ভিত্তিতে মানসিক প্রক্রিয়ায় অগ্রসর হও। যেন আছেন, জানা যায়, যেমন নরেন্দ্রনাথ সেখানে শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন যে আপনি কি ঈশ্বর দেখেছেন? যেমন দেখেছি কি রে, তোকে যেমন দেখি তার থেকে স্পষ্টভাবে দেখেছি এবং তার সঙ্গে কথা কয়েছি। আবার তুই জানলে, তুই চাইলে তোকেও দেখাতে পারি। এরকম চ্যালেঞ্জিং মুডে ঠাকুর বললেন। অথচ তিনি তো কলকাতার ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট ছিলেন, নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ। তো সেখানে স্বামী অভেদানন্দ বলছেন তুমি কার্য দেখে অনুমানের ভিত্তিতে মানসিক প্রক্রিয়ায় অগ্রসর হও। মনের দ্বারা, মনে কল্পনার দ্বারা সেই পথে গিয়ে সত্য আবিষ্কার করার চেষ্টা করো। কোনো বৈজ্ঞানিক পরমাণু দেখেনি, তার অস্তিত্ব কেবল বৈজ্ঞানিকের মনে। পরমাণু দেখা যায় না, অণু অবধি আছে, তারপরে পরমাণু মানে অ্যাটমস, তাকে ইন্দ্রিয়ের মাধ্যমে দেখা যায় না, অনুমানের মাধ্যমে তাকে বোঝা যায়। কোনো বৈজ্ঞানিক পরমাণু দেখেনি, তার অস্তিত্ব কেবল বৈজ্ঞানিকের মনে। সে আগে সব বিশ্লেষণ করে দেখেছে যে এইটার মধ্যে অণু এবং পরমাণু সবার মিশ্রণ আছে, কটা অণু আছে, কটা মলিকুলস আছে, কটা অ্যাটমস আছে, এগুলো সব বিশ্লেষণ করে তাদের পদ্ধতি অনুযায়ী, রাসায়নিক পদ্ধতির মাধ্যমে তাকে বিবিধভাবে বিভক্ত করে দেখেছে যে এইখানে এতগুলো অণু আছে, এতগুলো পরমাণু আছে ইত্যাদি। তুমি পরমাণু সম্বন্ধে কথা বলতে পারো, কারণ বৈজ্ঞানিকরা এর বৈষয়িক দিক দিয়ে আলোচনা করছে, প্রত্যেক বস্তু কণাকে বিশ্লেষণ করছে, বিভক্ত করে চলেছে যতক্ষণ না তারা একটা অবস্থায় পৌঁছচ্ছে যখন আর বিভক্ত করা যায় না। সেই অবস্থায় বস্তুটির নাম দেওয়া হয় পরমাণু। এই পরমাণু বস্তুটি কি তাতে কেউ এমনি ব্যাখ্যা করতে পারে না, তারা অস্তিত্ব অস্বীকার করতে পারে না। জড়বিজ্ঞানীরাও সেটি বলছে, তারা তো সব দেখছে এবং তার যন্ত্র বা বিভিন্ন উপায় অনুমানে বলছে যে পরমাণু আছে, কিন্তু তারা কোনো নির্দিষ্ট যন্ত্রের মাধ্যমে পরমাণুকে দেখতে পায় না। সেই অবস্থায় বস্তুটির নাম দেওয়া হয় পরমাণু। তুমি পরমাণু সম্বন্ধে কথা বলতে পারো, কারণ বৈজ্ঞানিকরা এর বৈষয়িক দিক নিয়ে আলোচনা করছে, প্রত্যেক বস্তুকণাকে বিশ্লেষণ করছে, বিভক্ত করে চলেছে যতক্ষণ না তারা একটা অবস্থায় পৌঁছচ্ছে যখন আর বিভক্ত করা যায় না। এইভাবেই ওরা উল্টোভাবে সেটাকে প্রমাণ করছে পরমাণুকে, যে যতক্ষণ বিভক্ত করা যাবে ততক্ষণ পর্যন্ত সে পরমাণু অস্তিত্ব সেখানে পাওয়া যাবে না। বিভক্ত করতে করতে, ডিভিশন করতে 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 যখন সেটি প্রায় নিঃশেষ হয়ে গেছে, তারপর আর তাকে খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব, তার মধ্যে পরমাণু আছে। এটি ওদের ধারণাকে তারা প্রমাণ করেছে। তাই বলছেন সেই অবস্থায় বস্তুটির নাম দেওয়া হয় পরমাণু। যখন এমন একটা বিভক্ত অবস্থায় গিয়ে পৌঁছচ্ছে যেখানে দেখলে তার থেকে সেটাকে বিভক্ত করলে আর কিছু অস্তিত্ব দেখতে পাওয়া যাবে না। এই প্রত্যেক বস্তুকণাকে বিশ্লেষণ করছে, বিভক্ত করে চলেছে যতক্ষণ না তারা একটা অবস্থায় পৌঁছচ্ছে যখন আর বিভক্ত করা যায় না। এই ইনডিভিজিবল যে পয়েন্টটা, সেই ইনডিভিজুয়াল বস্তুকে জানতে হবে। সেইখানে পরমাণুর পারে ঈশ্বরের অস্তিত্ব, স্পিরিট, সেইটার উপলব্ধি করা যাবে। তো সেটিকে জানবার জন্য এমন অবস্থায় যেতে হবে যে একটি বস্তুকে বিভাগ করতে করতে
যখন দেখা যাচ্ছে আর বিভাগ করা যাচ্ছে না, ইনডিভিজিবল, এটি বৈজ্ঞানিক সত্য বা আবিষ্কৃত বস্তু। যখন যে কোনো বস্তু নিয়ে তুমি বিভাজন করতে 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 এমন অবস্থায় পৌঁছবে তাকে আর বিভাজন করা যাচ্ছে না, তখন সেটা ইনডিভিজিবল, এক অদ্বিতীয় একং সৎ, এই সত্যের প্রমাণ সেখানে পাওয়া যাচ্ছে। সে এক অদ্বিতীয় সত্তাই সেখানে রয়েছে, তাকে স্পিরিট বলেছে ওরা, যাকে দেখা যায় না। সেই অবস্থায় বস্তুটির নাম দেওয়া হয় পরমাণু। সেখানে এই পরমাণুই রয়েছে। পরে আবার একজন এসে তাকে শত শত ভাগে বিভক্ত করতে লাগলেন। তারা যা পেলেন তাহলে কতগুলো ক্ষুদ্র কণা বা ইলেকট্রন দিয়ে তৈরি। সে তখনকার যুগে 150-200 বছর আগে স্বামী অভেদ্র মহারাজ এই বিজ্ঞানের তত্ত্ব কী করে বোঝাচ্ছেন, সামান্য এন্ট্রান্স পাস করা। কিন্তু কত বৈজ্ঞানিক তত্ত্ব এইসব যে সমস্ত সাহেবের বিজ্ঞানীরা, তাদেরও তিনি স্টাডি করেছেন। আর ভারতের সমস্ত উপনিষদ এইসবই তো তার অন্তঃস্থ ছিল, সেসব তিনি জেনেছেন। আরেকজন আবার এলেন, তিনি ওই বস্তুটি ভাগ করতে লাগলেন যতক্ষণ না এমন এক বস্তুতে এসে পৌঁছলেন যা সর্বব্যাপ্ত, অবিভাজ্য, কেবল এক অসীম অনন্ত বস্তুর অস্তিত্ব মাত্র। তাকে আর বিভাজন করা যাচ্ছে না, কিন্তু অস্তিত্ব আছে, সেটা বোঝা যাচ্ছে। তুমি যদি মনে করো যে তুমি কেবল আরেক দিক পর্যালোচনা করবে, তবে তুমি বাকি অর্ধেককে বঞ্চিত করবে। সব থেকে ভালো বিশ্ব পর্যালোচনা হবে যখন দুদিকেই তোমার কাজ চলবে, বিষয়ের আবার বিষয়ীর, অর্থাৎ কার্যের এবং কর্তার। এই দুটো বিষয়ে আগের অধ্যায়ে আমরা পেয়েছি, বিষয় এবং বিষয়ী বিভাগযোগ। যতক্ষণ না ক্ষেত্রকে বিভাগযোগ, যতক্ষণ না তুমি এমন জায়গায় পৌঁছবে যেখানে বিষয়ের দিকে ফিরে পর্যালোচনা শুরু করবে আপন চেতনা, যা বিষয়ভূত হওয়ার নয়, যা তোমার পর্যালোচনার বিষয় হতে পারে না, সেখানেই তুমি উপলব্ধি করবে প্রকৃতির সঙ্গে তোমার সম্পর্ক কী। মহারাজ সেই বৈজ্ঞানিক দিক থেকেই এই ব্যাখ্যাটি তিনি করছেন। এবং তখনই তুমি জানবে যে তুমি কখনোই তোমাকে অর্থাৎ কর্তাকে বা বিষয়ীকে বাদ দিয়ে বিষয়কে অর্থাৎ কার্যকে পর্যালোচনা করনি। বিষয়ীকে বাদ দিয়ে বিষয়কে কার্যকে পরিচালনা করনি, ততক্ষণ তুমি সেটাকে জানতে পারবে না। যখন আমি আলোক সম্বন্ধে পর্যালোচনা করি, তখন আমি আলোক স্বরূপত যেমন তা পর্যালোচনা করি না, পরন্তু আমি তখন আমার চোখের সঙ্গে সম্পর্কিত আলোকের পর্যালোচনা করি। মনের দৃষ্টিভঙ্গি খুব বৈজ্ঞানিক। তুমিও তাই করবে। তোমার যদি চোখ না থাকে তবে তুমি সেই আলোকে পর্যালোচনা করতে পারবে না। তোমার যদি ইন্দ্রিয় শক্তি না থাকে তবে তুমি কোনো কিছুই পর্যালোচনা করতে পারবে না। তোমার ইন্দ্রিয় শক্তি যদি ত্রুটিযুক্ত হয় তবে তোমার পর্যালোচনাও ত্রুটিযুক্ত হবে। যদি যন্ত্র সহায় পর্যালোচনা করা হয় তবে কিছুদিন পরে তা ত্রুটিযুক্ত বলে প্রমাণিত হবে। বিজ্ঞানের এইটা বারবার দেখা গেছে যে একদিকে একটা আবিষ্কার হলো, সবাই খুব ধন্য করলো, কয়েক যুগ পরে দেখা গেল যে সেটি আর সত্য পৌঁছায়নি, আরও কিছু বলার আছে, সেখানে আরও সত্য আবিষ্কারের প্রয়োজন আছে বা জায়গা আছে। এইভাবে তুমি চেষ্টা করছো প্রকৃতিকে যথাসম্ভব নিখুঁতভাবে জানবার। একই সঙ্গে তোমাকে অবশ্যই স্বীকার করতে হবে যে তোমার পর্যালোচনা বেশ ত্রুটিপূর্ণ, কারণ একদিন তো এটা পাল্টে যাবে। তাহলে তোমার পর্যালোচনার মধ্যে ত্রুটি হয়েছে। তুমি এমন একটা বস্তুকে তুমি পাওনি যেটি আর কেউ পাল্টাতে পারবে না, তাছাড়া অন্য সিদ্ধান্তে কেউ আসতে পারবে না। এরকম একটা জায়গায় যেখানে তুমি পৌঁছবে তোমার বিশ্লেষণ পর্যালোচনা, তখনই তুমি সত্যের কাছাকাছি পৌঁছছ। কিন্তু প্রকৃত যদি সিদ্ধান্ত দিতে হয় তাহলে তোমাকে সেই চরম সত্যটিকে আবিষ্কার করতে হবে, অর্থাৎ যেটাকে আর বিভক্ত করা যাচ্ছে না। একং সৎ, সেখানে আমাদের বলছে শ্রুতিতে যে একং সৎ, একটাই সৎ বস্তু আছে। সৎ মানে যেটি চির অস্তিত্ব বজায় আছে, যার পরিবর্তন হয় না,
সেটা একটাই, একং সৎ। তুমি তাকে নিখুঁত করবার চেষ্টা করো আরোহ প্রণালীতে, বিশেষ থেকে সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়া, অনুমানের দ্বারা, তত্ত্বের মাধ্যমে। একটা তত্ত্বই আছে, কিন্তু সেটাকে বস্তুগত করতে পারা যাচ্ছে না। এখন সব তত্ত্ব অনুমান গড়ে ওঠে কতগুলি তথ্যের ভিত্তিতে, এবং সেগুলি তত্ত্ব অনুমান স্রষ্টার মনেই রয়েছে। এই ফিজিক্সের ব্যাপার, বহির্জগতে কত কিছু রয়েছে বা ধীরে ধীরে আবিষ্কৃত হয়ে চলেছে। আগে জানতে পারিনি, এখন জানতে পারছে, এখন জানতে পারছে না, আবার পরে জানতে পারবে। এইরকম সম্ভাবনা রয়েছে। তাই বলছেন সেই সম্ভাবনা আগে অনুমান করে নেয় স্রষ্টা, যে এই সূর্যের কতগুলো গ্রহ আছে, কতগুলো উপগ্রহ আছে, যে ছায়া দিয়ে বুঝতে পারছে, যন্ত্র আবিষ্কার করছে, আরও ফাইন সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্র সব আবিষ্কার করছে, যাতে এই বিষয়ে জগতে চলার পথে যে নানাবিধ বস্তু রয়েছে আগে অনুমান করে। যারা শিল্পী, যারা বিজ্ঞানী, তারা অনুমান করে নেয় এরকম আছে, একটা প্রমাণও পাওয়া যায় পরে, যখন সেই পৃথিবীর ওপরে যখন সেই যার ছায়া যখন পড়ে, চন্দ্রের ছায়া যখন পড়ে, তখন বুঝতে পারা যায় একটা কিছু বস্তু এখানে আছে। সেটা অনুমান করে নিল, তারপর সেটাকে পরীক্ষা করে সত্য বলে তারা আবিষ্কার করছে তত্ত্বের মাধ্যমে। এখন সব তত্ত্ব অনুমান গড়ে ওঠে কতগুলি তথ্যের ভিত্তিতে, এবং সেগুলি তত্ত্ব ও অনুমান স্রষ্টার মনেই রয়েছে। যারা যুক্তিবাদী এবং যারা এরকম সৃষ্টির সন্ধানে চলেছে, জগতের বিভিন্ন জিনিস জানবার আগ্রহ নিয়ে বিজ্ঞানীরা, তাদের মনেই সেসবগুলি রয়েছে। হ্যাঁ, এই আগে থেকে বিভিন্ন প্রমাণ সাপেক্ষ যদিও, কিন্তু সেই প্রমাণগুলো সে ধরে নেয়, অনুমান করে নেয় যে এই মাধ্যমে বোঝা যাচ্ছে এইটি, যে এই পৃথিবীর আরও অনেক গ্রহ, উপগ্রহ সমস্ত রয়েছে, যা এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। নতুন নতুন সব আবিষ্কার করেছে পরবর্তীকালে অনুমানের দ্বারা, তত্ত্বের মাধ্যমে। এখন সব তত্ত্ব অনুমান গড়ে ওঠে কতগুলি তথ্যের ভিত্তিতে, এবং সেগুলি তত্ত্ব ও অনুমান স্রষ্টার মনেই রয়েছে। এই আগে থেকে মানুষের মনের মধ্যে সেই কল্পনার রূপে সেই বস্তু না থাকলে কখনো সে সেটিকে আবিষ্কার করতে পারে না। সে আবিষ্কার করার জন্য কিছু প্রমাণ দেখাতে হয়। জগদীশচন্দ্র সেরকম প্রমাণ দেখিয়েছিলেন, সব কিছুর মধ্যে কীরকম করে চৈতন্য সত্তা রয়েছে, ইলেকট্রিফাই করে সেগুলো দেখিয়েছে, মৃত থেকে তারা সজীব হয়ে পড়েছিল। তাই বলছেন, তুমি যদি বৈজ্ঞানিক হও তবে জানবে যে তাই বটে। প্রথমে অনুমান করে বিজ্ঞানীরা, তাদের মনে সেগুলি ওঠে সেই তথ্যের ভিত্তিতে, এবং সেগুলি তত্ত্ব অনুমান স্রষ্টার মনেই রয়েছে। তুমি যদি বৈজ্ঞানিক হও তবে জানবে যে তাই বটে। পরম চৈতন্যই বলেছেন যে তিনি হলেন প্রভু। এই যে প্রভু বলা হচ্ছে মাস্টার, এটি শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তিনি যে শ্লোকের মাধ্যমে, গীতার শ্লোকের মাধ্যমে এই তত্ত্ব বলেছেন। এই অধ্যায়ের যে নামকরণ, তিনি 3 গুণই বন্ধন বলেছেন। এই 3 গুণ হচ্ছে প্রকৃতিতে থাকে, সত্য রজতম দীর্ঘমেকা প্রকৃতি। এই 3টি যে বন্ধন, সেটি প্রমাণিত কী করে করেছেন সেটি এখানে বলছেন অর্জুনকে শ্রীকৃষ্ণ। পরমচন্দ্র চৈতন্যই বলেছেন যে তিনি হলেন প্রভু, যার 2টি শক্তি, একটি হলো প্রকৃতি, অপরটি হলো পরমাত্মা। এই 2টি শক্তি বলছেন। পরমাত্মাই তো শক্তিমান, কিন্তু সেই শক্তি থেকে কোনো কিছু উৎপত্তি হয় না, প্রকৃতির মাধ্যমে যেতে হবে। একটি হলো প্রকৃতি, অপরটি হলো পরমাত্মা। এই উভয়ের উপস্থিতিতে বস্তুর বিকাশ ঘটছে। অর্থাৎ প্রকৃতি এবং পুরুষ বা পরমাত্মাকেই পুরুষ বলে আখ্যা দেওয়া হয়, এবং তিনি জীবাত্মার সঙ্গে যুক্ত করেন অজ্ঞান, বাসনা এবং ক্রিয়া ও প্রাকৃতিক সীমাবদ্ধতাকে। এই যেমন এই রহস্যটি কীভাবে উদ্ঘাটন হচ্ছে এখানে, যে একটা বস্তু জগতে
সে আকৃতি নিয়ে আসছে, বা একটা প্রাণী সে সজীবতা লাভ করছে। প্রকৃতি এবং চেতনা বা চৈতন্য কীভাবে সেখানে ক্রিয়াশীল রয়েছে। প্রকৃতি তো স্থির বস্তু আছেই, আর সেখানে কিন্তু চেতন সত্তা নাই। যখন সেখানে চেতন সত্তার অনুপ্রবেশ ঘটল, তখনই সেখান থেকে বিভিন্ন বস্তু কার্য আকারে বেড়ে উঠল। তাই বলছেন প্রকৃতি এবং পুরুষ বা পরমাত্মা, এবং তিনি জীবাত্মার সঙ্গে যুক্ত করেন, তিনি সৃষ্টি করবেন। তিনি জীবাত্মার সঙ্গে যুক্ত করেন কি না? অজ্ঞান, বাসনা, ক্রিয়া ও প্রাকৃতিক সীমাবদ্ধতাকে। এই সবগুলি পরমাত্মার স্বরূপ থেকে ভিন্ন, কিন্তু পরমাত্মার অস্তিত্ব সেখানে আছে। কি করে আছে না? এই অজ্ঞানের মাধ্যমে, বাসনার মাধ্যমে, ক্রিয়া ও প্রাকৃতিক সীমাবদ্ধতাকে জীবাত্মা যোগ করে নেন, অর্থাৎ তার আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী তার বাসনা হবে। এইগুলি না থাকলে তার বিবর্তন হবে না, সেগুলো দরকার হয়। পরমাত্মাই প্রকৃতিস্থ হয়ে প্রকৃতির মধ্যে অনুপ্রবেশ করে তিনি তার সেই সমস্ত অজ্ঞানপ্রসূত যে কারণ, সেগুলি নিয়ে তিনি তার বাসনা অনুযায়ী বিভিন্ন বস্তুর সৃষ্টি বা তার সন্ধান করা আর তার সান্নিধ্যে আসা, এই সমস্ত কর্ম হয়ে চলে প্রকৃতির মধ্যে। তাই বলছে জীবাত্মার সঙ্গে যুক্ত করেন কি? অজ্ঞান, বাসনা এবং ক্রিয়া ও প্রাকৃতিক সীমাবদ্ধতাকে। এইগুলি থাকলে তবে তার চলমানতা থাকবে, তা নাহলে সে স্তব্ধ হয়ে যাবে জড় প্রকৃতির মধ্যে। এগুলো কিন্তু সেই তিনিই দেন, যিনি সৃষ্টি ইচ্ছা, স্ব ইচ্ছা বলা হলো, ঋগ্বেদে বলা হয়েছে। তো সেই যিনি সেই বস্তুর উদ্ভবের কারণ হচ্ছেন, আবার তিনি সেই বস্তুর মধ্যে এই বাসনা দিচ্ছেন, তারপর তার অজ্ঞান, এগুলি যার দ্বারা এই ভ্রম হয়। সেই অজ্ঞান না থাকলে মানুষ তো নিজেকে মানুষ বলে বুঝবে না, অজ্ঞানেই এটা হয়। কারণ প্রকৃতি যে রূপ, নাম, রূপ, আকার, উপাধি দিচ্ছে, সেটি ঈশ্বরের ইচ্ছা ছাড়া হচ্ছে না। এই যে ঈশ্বরের উপস্থিতিটা সেইখান থেকেই বোঝা যাচ্ছে, তার আগে সেই ঈশ্বরকে জানা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। সেই জন্যে প্রকৃতি এবং পুরুষ এবং তিনি জীবাত্মার সঙ্গে যুক্ত করেন, তিনিই করছেন। এই অজ্ঞান, বাসনা এবং ক্রিয়া ও প্রাকৃতিক সীমাবদ্ধতাকে দিলে কী হচ্ছে না? বিশ্বের প্রভু একজনই, একং সৎ। সে কথাটাই এখানে বললাম, বিশ্বের প্রভু একজন, যার মধ্যে ব্যষ্টি আত্মাগুলি ও প্রকৃতি মিলিত হয়। এ এক অতি বিচিত্র চিন্তা। আজ বলছেন ঈশ্বর জীবাত্মাগুলির সৃষ্টিকর্তা নন, কিন্তু এগুলি হলো তাঁরই অভিব্যক্তি। হি হিমসেলফ, তাঁরই অভিব্যক্তি, তাঁরই ইচ্ছা হলো সৃষ্ট হবেন। তিনি প্রকৃতিস্থ হলেন, প্রকৃতির সঙ্গে মিশলেন। এই মিশলে কী হলো? সঙ্গে সঙ্গে ওই অজ্ঞান, বাসনা, এইসবগুলো প্রকৃতি মিলিত হয়। এ এক অতি বিচিত্র চিন্তা, রহস্যময়, এই জন্যই বলা হয়। খুব সূক্ষ্ম বিজ্ঞান, কারণ ঈশ্বর তো খুব সূক্ষ্ম অবস্থায় থাকেন। একমাত্র মনের দ্বারা, আধ্যাত্মিক কারণের মাধ্যমে, মানে আত্মার উন্নতির মাধ্যমে যখন সে নিজের স্বরূপকে উপলব্ধি করতে পারে, প্রত্যক্ষ করতে পারে, তখনই তার অজ্ঞান দূর হয়, ভুলটা দূর হয়। এখানে আচার্য শঙ্কর সে কথা বলেছেন যে অধ্যাস তিনিই রয়েছেন, তিনিই এলেন, কিন্তু তার উপরে আমরা আমাদের মানবিক নাম, রূপ, আকার, উপাধি বসিয়ে দিলাম। আমি একজন মানুষ, নেভার। আমি একজন মানুষ বলে আলাদা কিছুই নেই, এক ঈশ্বর সত্তা ব্যতীত। তার সঙ্গে কি আছে? ঈশ্বরের সঙ্গে প্রকৃতি আছে। কেন? উপাদান রূপে প্রকৃতি না থাকলে
নামরূপ আকার উপাধির সম্ভাবনা নেই। এ এক অতি বিচিত্র চিন্তা। এই সূক্ষ্ম আধ্যাত্মিক বিষয় তো, এগুলি খুব সূক্ষ্ম। তিনি জীবাত্মার সঙ্গে যুক্ত করেন অজ্ঞান, বাসনা এবং ক্রিয়া ও প্রাকৃতিক সীমাবদ্ধতাকে। বিশ্বে প্রভু একজনই, যার মধ্যে ব্যষ্টি আত্মাগুলি ও প্রকৃতি, এই দেখো ব্যষ্টি আত্মাগুলি আছে আর প্রকৃতি আছে। ব্যষ্টি আত্মাগুলি স্পিরিট, যেটা জীবাত্মার প্রত্যেক আত্মা বলে প্রতি প্রাণীর অন্তরে রয়েছে, যার মধ্যে ব্যষ্টি আত্মাগুলি ও প্রকৃতি মিলিত হয়। এক অতি বিচিত্র চিন্তা। ঈশ্বর জীবাত্মাগুলির সৃষ্টিকর্তা নন, কিন্তু এগুলি হলো তাঁরই অভিব্যক্তি। তাঁরই অভিব্যক্তি হচ্ছে, কিন্তু এইসব বিষয়ের প্রকৃত বস্তুটি কোথায়, যা উপাদান কোথায়? উপাদান পেতে গেলেই এই প্রকৃতির কাছে যেতে হবে, প্রকৃতিস্থ হতে হবে। কে যাবে? সে এক চৈতন্যই। তিনি ইচ্ছা করছেন তিনি রূপ গ্রহণ করবেন। সেই রূপে যে রূপ গ্রহণ করতে তার আকার দিতে হবে, তার বাসনা দিতে হবে, তার মধ্যে অজ্ঞান দিতে হবে যে তিনি ভুল করে নিজেকে বলছেন মানুষ। এ প্রত্যেক মানুষ, জীব তো বোঝেন না, কিন্তু মানুষের সেই শক্তি দেওয়া আছে, ইচ্ছা করলে সে নিজেকে জানতে পারে। সে যখন চেষ্টা করে তখন ওই মনের সাহায্যে, মনকে একাগ্র করে অতি সূক্ষ্ম সেই আত্মা এক অংশ, যে এক সদ বস্তু, কিন্তু এটি ধ্যানের মাধ্যমে বা সমাধিস্থে জানা যায়। শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, নরেন জিজ্ঞেস করেছিল আপনি কি ঈশ্বর দেখেছেন? শ্রীরামকৃষ্ণ বলেছেন হ্যাঁ দেখেছি, যেমন তোকে দেখছি তার চেয়েও স্পষ্ট দেখেছি, তার সঙ্গে কথা বলেছি। কী করে হলো? অর্থাৎ শাস্ত্রেই বলছে একমেবাদ দ্বিতীয়ম। আবার সেই সঙ্গে বলা হচ্ছে যে সে নিজেকে জানতে পারে না যতক্ষণ না সে নিজের স্বরূপকে উপলব্ধি করছে। আত্মার দ্বারাই আত্মাকে, যে পরমাত্মাকে জানা যায়, কিন্তু সেই আত্মা হচ্ছে সূক্ষ্ম আত্মা। সেই সূক্ষ্ম আত্মা আর সূক্ষ্ম মন একই বস্তু। শ্রীরামকৃষ্ণ এটার রহস্য সমাধান করেছেন যে মন যখন শুদ্ধ হবে তখন আত্মা অর্থাৎ জীবাত্মাও শুদ্ধ হবে। শুদ্ধ হওয়া মানে তার মধ্যে কোনো বিকল্প আসবে না, অন্য ভাবনা থাকবে না তখন। অর্থাৎ সেটি হচ্ছে ধ্যানাবস্থা। ধ্যানের সময়তে মনের অন্যান্য চঞ্চলতা থাকবে না, এই নিশ্চল হয়ে থাকবে। এবং সেই নিশ্চল মনই হচ্ছে শুদ্ধ মন। আর শুদ্ধ মন আলাদা কিছু নয়, শুদ্ধ আত্মাই, অর্থাৎ জীবাত্মাই শুদ্ধ মন। কারণ এই উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই সেই শুদ্ধ আত্মাই তখন তার প্রকৃত যে পরমাত্মা তাকে সে উপলব্ধি করতে পারবে। তো সেই জন্য ঈশ্বর জীবাত্মাগুলির সৃষ্টিকর্তা নন, কিন্তু এগুলি হলো তাঁরই অভিব্যক্তি। প্রকৃতি ও জীবাত্মাগুলি আবার তাতেই অবস্থিত চিরন্তন কাল ধরে, এবং তারা বিভিন্ন অবস্থায় বিভক্ত হয় বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে। আগেই বলা হয়েছে যে প্রভুর দুটি শক্তির মধ্যে একটি হলো প্রকৃতি, অপরটি হলো চৈতন্য। এবং ব্যষ্টি আত্মার যা কিছু সম্পদ তা এসেছে প্রকৃতি বস্তু সমন্বিত শরীর থেকে ও চৈতন্য থেকে। এই শরীরে থাকলে তারপর চৈতন্যও থাকছে, চৈতন্য না থাকলে তার অস্তিত্ব চিরস্থায়ী হবে না। তুমি তোমার পিতার বা মাতার বা বাহ্য জগতের কাছ থেকে বা তোমার শরীর থেকে কিছুই পাওনি, পরন্তু তো পেয়েছ প্রকৃতি থেকে। প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে পেয়েছ। পিতা মাতা বা খাদ্য যন্ত্র হতে পারে, কিন্তু এগুলির মূল উৎস যা, সেখানে সরাসরি চলে যাও। তোমার চেতনা আসছে পরম চৈতন্য থেকে। এগুলির উপলব্ধির বিষয়, এগুলি নিয়ে ধ্যান করতে হয়। রাজ্যকে বলা হয়েছে তুমি বলতে পারো প্রকৃতি থেকেই চেতনা উদ্ভব, কিন্তু তা প্রমাণ করনি। দুটি জড়বস্তুকে একত্র মিলিত করে দেখো, তা থেকে চেতন কোনো বস্তুর উদ্ভব হয় কি না? তা হয় না। এই হলো পার্থক্য। এইভাবেই বিবর্তনের শুরু হয়। জগতে যে বিবর্তন কী করে হচ্ছে, এইগুলি সেই সূক্ষ্ম বিষয়গুলি যেমন বিজ্ঞানীরা জেনেছেন, আধ্যাত্মিক বিজ্ঞানীরা, ঋষিরাও জেনেছেন, সেগুলি ধ্যানের মাধ্যমে জানা যায়, সহজ উপায়। সুতরাং ধ্যান অভ্যাস করতে করতে যখন সমাধিস্থ হয়, ধ্যান যখন স্থায়ী হয় তখন তাকে সমাধিস্থ বলে। সেই অবস্থায় এইসব
তত্ত্বগুলি আমাদের প্রত্যক্ষ হয়। তখন আমরা জানতে পারি আমাদের প্রকৃত স্বরূপটি কী। এই জন্য ধ্যান ব্যতীত আত্মজ্ঞান হয় না। যতই তুমি জপ করো, যতই তুমি নানাবিধ উপায় অবলম্বন করো, কোনোদিন তোমার প্রকৃত স্বরূপে জানবে না, যতদিন না তুমি ধ্যান করে মনকে সমাধিস্থ করতে পারছো। কারণ সেই সমাধি অবস্থার মন হচ্ছে শুদ্ধ মন, শ্রীরামকৃষ্ণের ভাষায় যা শুদ্ধ আত্মা এবং শুদ্ধ চৈতন্য। এইভাবেই বিবর্তনের শুরু হয়। খুব সূক্ষ্ম বিজ্ঞান, কিন্তু জানা যায়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, অবাক মানুষকে গোচরণ শাস্ত্র বলছে তাকে বাক্য মনের মধ্যে পাওয়া যায় না, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন শুদ্ধ মনের উদ্যোগ দ্বারা তাকে জানা যায়। সেই শুদ্ধ মনটি হচ্ছে একাগ্র মন, যার জন্য ধ্যানের প্রয়োজন আছে। ধ্যান করলে যে কোনো একটি বস্তু নিয়ে ধ্যান করলে মনের একাগ্রতা শক্তি বৃদ্ধি পায়। সে বৃদ্ধি হয়ে তুমি যদি লক্ষ্য বস্তু ঠিক করো, জাগতিক বস্তু ঠিক করতে, জাগতিক বস্তুকে মধ্যে দিয়ে যে ঈশ্বরের অস্তিত্ব প্রকাশিত হচ্ছে এটা তুমি বুঝতে পারবে। এবং সেইভাবে তুমি যদি আরও তোমার নিজের প্রকৃত স্বরূপ কী জানতে চেষ্টা করো, তখনই দেখবে এই তত্ত্ব আসবে যে উপাদান নেওয়া হচ্ছে পৃথিবীর মধ্যে থেকে, সেখানে উপাদান রূপে এগুলি সত্যতম ত্রিগুণাত্মিকা প্রকৃতি তাকে বলে, আর তার সঙ্গে রয়েছে চৈতন্য সত্তা। এবং সেই চৈতন্যেরই সৃষ্টি হয়েছে ঈশ্বর থেকে। ঈশ্বরই হচ্ছে সেই চৈতন্য সত্তা, প্রকৃতি নয়। কাজে আগে প্রকৃতির পারে যেতে হবে, মনকে প্রকৃতির পারে নিয়ে গেলে জ্ঞান লাভ করবে শুদ্ধ মন। তাই জন্যই এত অধ্যাত্ম বিজ্ঞানের সব আবিষ্কার করা হয়েছে। ঋষিরা তাদের নিজেদেরকে জানবার জন্য তারা খুঁজেছে নিজেদের প্রকৃত অস্তিত্ব কী। তখন তারা ওই পদ্ধতি মাধ্যমে যারা পূর্ববর্তী ঋষিরা বলে গেছেন বা তার প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়েছেন, লাভ করেছেন, সেই তাই পথ অবলম্বন করেন। সেটি প্রকৃষ্ট একটি পথ জগতে বিরাজ করছে। এবং সেইগুলির মাধ্যমে অধ্যাত্ম বিজ্ঞানীরা বা সাধকরা সাধনা করে সিদ্ধি লাভ করে যে লক্ষ্যবস্তু থাকছে সেই লক্ষ্যবস্তু তো প্রত্যক্ষ অভিজ্ঞতা সে লাভ করে। এটাকে বলে উপলব্ধি। সেটি সমাধির মাধ্যমে হয়। এক অদ্বিতীয় যে সত্তা আছে এটা স্বীকার করছে, সকলেই স্বীকার করেছেন, কিন্তু তাকে কেউ দেখেনি। নিজের স্বরূপরূপে তাকে ধ্যান করে বুঝতে পারেনি। যতক্ষণ না সে আধ্যাত্মিক পথে উন্নতি করে মনকে একাগ্র করে সেই সৎ বস্তু যে এক অদ্বিতীয় একং সৎ ঋষিরা বলে গেছেন, সেই এক অদ্বিতীয় সত্তাকে জানবার জন্য তারা কত দিনের পর দিন ধ্যান করেছেন, সাধনা করেছেন, সব কিছু উপেক্ষা করে জাগতে সমস্ত বস্তু পারে গেছেন, মানে অর্থাৎ মনকে আর সূক্ষ্ম অবস্থায় নিয়ে গেছেন। সেই সূক্ষ্ম মনের মাধ্যমে তারা সূক্ষ্ম আত্মার যে অস্তিত্ব নিজেরই সেটা সেই সত্তা, সেটা তখন উপলব্ধি করতে পারে। আজকের আলোচনা আমরা এখানেই রাখছি। এইভাবেই বিবর্তনের শুরু হয়। আজকের এখানেই রাখছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।